আসসালামু আলাইকুম সবাইকে। শেষ 3 দিনে সাস্ট ম্যাথের সাথে কিভাবে ডিল করলে, কিভাবে পড়লে তুমি পরীক্ষার হলে একটা ভালো পারফরমেন্স করে ফেলতে পারো সেটা নিয়ে আজকে আলোচনা করব। এতদিনে এতগুলা বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে তোমাদের এই অভিজ্ঞতাটুকু হইছে, এই বাস্তবতার শিকার তোমরা হইছো যে ভাই বিগত বছর মিস মানে হচ্ছে চান্স মিস। আমি প্রত্যেকটা ভিডিওতে সেটা বলছি। চান্স পাওয়ার জন্য বিগত বছরের কোনো বিকল্প নাই। অ্যাডভান্স লেভেলের কথা হচ্ছে পরের কথা, বাট তুমি যে দেখতে আসছো আমাকে, আমি জানি যে তুমি একটু মিড লেভেলের বা এভারেজ স্টুডেন্ট। সো তোমাকে একটু বেশি বেশি পড়ে যায় পরীক্ষা হলে পারফরমেন্স করা লাগবে। তো অবশ্যই এটা মাথায় রাখো প্রথম পয়েন্ট হিসাবে সবার উপরে, বিগত বছরে কোয়েশ্চেন মিস তো চান্স মিস। ওকে, নেক্সট যে পয়েন্ট সেটা হলো, খেয়াল করো, সকল টাইপের ম্যাথ একবার হাতে প্র্যাকটিস করা। তোমরা কি করো জানো? আমাদের ক্লাসগুলো জাস্ট একটার পর একটা দেখো, ভাইরা করাই দিচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন সলভ, শেষ। তোমাদের ওই কাজ ওইখানেই তোমাদের শেষ। একটা উদাহরণ দেই তোমরা কিভাবে ক্লাস করো, এটা কিন্তু একটা ভুল পদ্ধতি। জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি। মনে করো যে তোমাদের পিয়াল ভাইয়া সাস্ট সিএসসির বিগত বছরের কোয়েশ্চেন গুলো সলভ করাচ্ছে, এই যে সাস্ট 17-18, এটা হচ্ছে একটা মেথের একটা ক্লাস। তো উনি একটা ফর্মুলা দেখাইছে, প্লাস কি কি এখানে আসলে টেকনিক ইউজ করা যায় ওইটাও দেখাইছে। তোমরা কি করতেছো? জাস্ট দেখতেছো, ফর্মুলাগুলো রিক্যাপও করতেছো না, খাতায়ও লিখতেছো না, জাস্ট তোমরা দেখে যাচ্ছ একটার পর একটা, টেনে 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 টেনে। তো এই জিনিসটা যে ক্যালকুলেটর দিয়েও তোমাদেরকে কিন্তু জিনিসগুলো দেখা দিচ্ছে ভাইয়েরা। তো তোমরা এই কাজটা করতেছো কি, জাস্ট দেখে যাচ্ছ। এটা কিন্তু পরীক্ষার হলে তুমি দেখবা যে ওইটা মাথায় আসতেছে না, পারতেছো না। ম্যাথের মেইন ব্যাপারই হচ্ছে প্র্যাকটিস। তো এইভাবে করে কিন্তু পড়লে হবে না, বুঝছো? বোঝা গেছে তো? আচ্ছা, পরে যে কথা সেটা হলো, সব ফর্মুলা মুখস্থ না করে প্র্যাকটিসে পাকা। অর্থাৎ দেখো, তোমরা যে ক্লাসগুলো করতেছো অথবা যে জায়গা থেকে পড়তেছো, ইটস আপ টু ইউ। আমার কথা হচ্ছে যে তোমাদের এই জিনিসটা মাথায় থাকা উচিত যে আমি প্রত্যেকটা টাইপের একটা একটা করে ম্যাথ হাতে কলমে করব উইথ ফর্মুলা। এখন ত্রিকোণমিতিতে অনেক ধরনের ফর্মুলা আছে, ইনভার্স ত্রিকোণমিতিতে অনেক ধরনের ফর্মুলা আছে, ফাংশনে অনেক ফর্মুলা আছে। তো এই ফর্মুলাগুলা তোমাকে যদি একবার হলেও হাতে কলমে না করো, তাহলে পরীক্ষার হলে এটা অ্যাড করবে না, মাথায় আসবে না। অনেক প্রেশারের জায়গা না পরীক্ষার হল। তুমি কিভাবে অ্যাকচুয়ালি ভালো মতো রিকেপ করবা? এটা কি সম্ভব? সম্ভব না। তারপরে দেখো, শুধু সাস্টের বিগত বছরের প্রশ্ন সলভ, এই কথাটাতে আমি একটু সবুজ কালি দেই এবং অনেকগুলো স্টার দিব আমি। এই ভুলটা তোমরা শেষ মুহূর্তটাতে অনেকেই করবা। কি ভুল? যে তোমরা বিগত বছরের কোয়েশ্চেন বাদ দিয়ে র্যান্ডমলি তোমরা কোয়েশ্চেন ব্যাংক থেকে বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলোর ফর্মুলা শর্টকাট দেখে যাও। এখন পরীক্ষায় আসে এক জিনিস, তুমি পড়ে যাচ্ছ আরেক জিনিস। এটাই সব থেকে বড় বাধা তোমাদের চান্সের ক্ষেত্রে। তো আমি তোমাদের কাছে অনুরোধ করব ভাইয়া, তুমি যেখানে ভর্তি থাকো আমাদের এখানে, অথবা যেখানে তুমি ভর্তি ছিলে এতদিন, বা তোমার নিজের যেই জিনিসগুলো গুছানো আকারে তুমি রাখছো এতদিন, ওইগুলা থেকে তুমি বিগত বছরের কোয়েশ্চেন গুলা ধরে ধরে ওই রিলেটেড টাইপ গুলা, ওই রিলেটেড মানে সাস্টে যা আসে ওই ধরনের ফর্মুলাই পড়ে যাও। কারণ পরীক্ষার হলে সবকিছু মাথায় আসবে না। তুমি সিলেক্টিভ জিনিসই পড়ে যাওয়া লাগবে যদি পারফরমেন্স ভালো করতে চাও। একসাথে অনেক কিছু মাথায় নিয়ে পরীক্ষার হলে আসলে পারফরমেন্স করাটা অনেক টাফ বিষয়। এখানে মুখস্থর একটা খেলা আছে। তুমি পরীক্ষার হলে এই বসে বসে র্যান্ডমলি তুমি অলিম্পিয়াডের মতো করে থিঙ্ক করে করে জটিল চিন্তা করে বের করে দিয়ে আসতে পারবা না। আর সাস্টের ম্যাথ একটু ডিপ হয়, একটু ডিপ হয়, বাট বিগত বছরের কোয়েশ্চেন তোমাকে উদ্ধার করবে ফর চান্স। সো তোমার দরকার একটা সিট। তো ওই জন্য তুমি বিগত বছরের কোয়েশ্চেন গুলোতেই সব থেকে বেশি ফোকাস করো, বিগত বছরের ফর্মুলাতেই সব থেকে বেশি ফোকাস করো। এখন অনেক পাবলিক এসে আমাকে কমেন্ট করো, অনেক মেসেজ করো, আমাকে একদম পাগল বানায় ফেলো যে ভাই কোথা থেকে কি পড়বো, কোথায় গোছানো আকারে জিনিসগুলো পাবো। আমি তোমাদেরকে বারবার বলছি যে দেখো, তোমাদের জন্যই আমি বারবার এই ধরনের যে শর্টকাট ওয়েতে যেই কোর্সগুলো লঞ্চ হয় ওগুলোই আমরা নিয়ে আসি। প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা করে। একটা ক্লাসে মনে করো যে একটা চ্যাপ্টারের উপরে যতগুলো ফর্মুলা, যতগুলো বিগত বছরে আসছে, যতগুলো টাইপ আছে সবগুলো আমরা কিন্তু শেষ করায় দেই। এটা যারা ভর্তি আছে আমাদের এখানে প্রায় 1500 থেকে 2000 স্টুডেন্ট, ভার্সিটি এবং সাস্ট মিলায়, তারা এটা স্বীকার করবে। সো তোমাদের জন্যই আমি পুরা কোর্সটা আমি তোমাদের 350 টাকা থেকেও কমাই দিছি। যে ভাই যাদের টাকার ক্রাইসিস আছে তারা 200-250 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, বাট 200 নিচে গেলে আমরা পারবো না। ঠিক আছে, আমাদের একটা লিমিটেশন আছে। একদম ফ্রিলি আমি সব ক্লাসগুলো দিতে পারবো না। তোমরা অনেকে আমাকে বলতেছো ভাই ম্যারাথন নেন। হ্যাঁ, ম্যারাথন ক্লাস হয়তো একটা নেওয়া যাবে, কিন্তু সবগুলা চ্যাপ্টার তো আমি তোমাকে দিতে পারবো না। কারণ এইখানে একটা ব্যাপার আছে, আমি যদি দিয়ে দিই তাহলে যারা অলরেডি ভর্তি আছে তাদের এখানে ক্লেম করার একটা ব্যাপার আছে। সো আমি চাইলে সবকিছু দিতে পারবো না, এটা আমাদের একটা লিমিটেশন। তো তোমাকে আমি যেহেতু একদম পানির দামে যেই মূল্যটা তোমাদের প্রতিদিন হাত খরচ না আমি দিয়ে দিচ্ছি, সো তুমি এরপরও কমেন্ট করিও না আল্লাহর হস্তে। যাদের অলরেডি আছে নিজস্ব মেটেরিয়ালস বা যে জায়গাটাতে বিগত বছরের কোশ্চেন সুন্দর মতো অ্যানালিসিস করা আছে, তোমাদের জন্য তো আর লাগবে না ক্লাস। যাদের লাগবে, যাদের কাছে নাই, যারা একটু হতাশায় আছো, তারা এটা নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কি বলছে, যে ক্যালকুলেটর ফার্স্ট চালাতে বাধ্যতামূলক। তুমি যদি ক্যালকুলেটর ট্রিক্স না জানো, সাস্টে একটা মারাত্মক লেভেলের ধরা খাবা। ক্যালকুলেটরে যদি তুমি অভিজ্ঞ না থাকো,
প্রবলেম গুলোর সাথে কিভাবে ক্যালকুলেটর দিয়ে ডিল করতে হয়, কিভাবে ফাস্ট বের করতে হয়, কিভাবে ইন্টিগ্রেশনের বড় বড় ম্যাথ ঠাস করে বের করে ফেলা যায়, ওগুলো যদি তুমি না জানো কিংবা শর্টকাট গুলো যদি না জানো, আমি কয়েকটা ইন্টিগ্রেশনের ভিডিও দিছি তোমাদেরকে, ওইভাবে করে যদি তুমি জিনিসগুলো আয়ত্ত করতে না পারো, পরীক্ষা হলে পারফর্ম করাটা অনেক কঠিন হয়ে যাবে। সো আমি তোমাদেরকে বলবো, তুমি যেখান থেকেই পড়ো, নট নেসেসারি তুমি আমাদের স্লাইড কিংবা আমাদের ক্লাসগুলোই দেখো, তুমি তোমার জায়গা থেকে, যেই জায়গা থেকে তুমি বিগত বছরের কোয়েশ্চেন গুলো তুমি অ্যানালাইসিস পাবো, ওইখান থেকে তুমি পড়ো, সলভ করো হাত দিয়ে, হাতে কলমে না করলে ম্যাথ পারা যায় না, এই একটা কথা সবসময় মাথায় রাখো। ওকে, আচ্ছা। তারপর দেখো, সময় বাঁচানোর জন্য শর্টকাট তোমাকে জানতে হবে। ওই যে আমি তোমাদেরকে ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলো দেখাইছিলাম, মনে আছে? যে জাস্ট বড় বড় ম্যাথ যেগুলা চুটকির সাহায্যে তোমাকে বের করে ফেলা যায়, যে বি মাইনাস এ ডিভাইড বাই টু, তারপর হচ্ছে এক্স মডিউলাস অফ এক্স ডিভাইডেড বাই টু, এই ধরনের জিনিসগুলা ইন্টিগ্রেশনের বড় বড় ক্ষেত্রফলের যে ম্যাথগুলা, এগুলা সম্পর্কে তোমার অবশ্যই অবশ্যই আইডিয়া থাকা লাগবে উইথ শর্টকাট। কারণ এগুলা সবাই শর্টকাট দিয়ে বের করবে, আর তুমি বসে বসে লিমিট বসাবা, তারপর ওইটার ইন্টিগ্রেশন করবা, অনেকগুলো স্টেপ পার করবা, এত সময় তোমার হাতে থাকবে না। সো একটু লজিক্যালি থিঙ্ক করো, অন্যরা অনেক স্মার্টলি তোমার পরীক্ষায় একটা পারফর্ম করে আসবে, আর তুমি যদি ওই আগের চিন্তায় থাকো যে একাডেমিকে যেভাবে করছো ওইভাবে করে পরীক্ষার হলে পারফর্ম করবা, তাহলে একটা দুইটা সলভ করার পরে দেখবে যে সময় চলে গেছে ওইদিকে, তোমার শেষ, তোমার সারা জীবনের স্বপ্ন শেষ। ওকে, সো আমি তোমাদের কাছে অনুরোধ করবো ভাইয়া, শেষ মুহূর্তটাতে এই পয়েন্টগুলো একটু মানার চেষ্টা করো। আশা করি তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, একটা দীর্ঘ জার্নি পার করে আসছো, কোথাও হয়তো বা চান্স হয় নাই, মন টন খারাপ, অনেক খারাপ লাগতেছে, ডিপ্রেশন পাচ্ছে, ফ্যামিলি থেকেও তোমাকে বোঝা মনে করতেছে, মনে হচ্ছে ফ্যামিলির মানুষজন তোমার সাথে কেমন জানি খারাপ বিহেভ করতেছে, এটা তাদের দোষ না, খবরদার পরিবারকে কখনো ক্লেম করিও না, আব্বু আম্মু কখনো তোমার খারাপ চান না, হ্যাঁ, তাদেরও তো মন খারাপ হয়, তাদেরও তো মাঝে মধ্যে রাগ আসবে, তারা ওই রাগের বশবর্তী হয়ে তোমাকে একটা দুইটা কথা হয়তো বলে দিচ্ছেন, কিন্তু তোমাকে যে এত জীবন ধরে এত কিছু দিয়ে আসতেছেন, এত কিছু তোমার জন্য ত্যাগ করতেছেন, ওইটা বাদ দিয়ে তুমি জাস্ট একটু ওনারা মন খারাপ করার কথা তুমি মাথায় নিয়ে বসে থাকবা, ভাববা আমাকে বুঝা ভাবতেছে, নো, এই চিন্তা মাথায় আনিও না যে ভাতের খুঁটা দে। আরে ভাই, তুই এতদিন তো ভাত খাইছিস, সারা জীবন খাবি, মা বাপ ছাড়া তো তোর আর কেউই নাই এই দুনিয়াতে। সো হুদাই এটা নিয়ে এত, মানে আমি জানি না সোশ্যাল মিডিয়াতে কেন মানুষজন এটা নিয়ে এত লাফালাফি করে। বাপ মা তো বাপ মাই, তোমার লাইফের সব থেকে আপন মানুষ হচ্ছে তোমার বাবা মা। দুনিয়ার সব চলে যাবে, দুনিয়ার বিশ্বাস করে কেউ তোমার সাথে থাকবে না, দুনিয়ায় একদিকে তোমার বাবা মা একদিকে, তারা নিঃস্বার্থভাবে তোমাদেরকে ভালোবাসেন, একটা দুইটা কথা ওনারা বলবেনই, মানুষ হিসাবে বলবেনই, সবসময় তার মাথায় থাকবে না সবকিছু, মানুষের মন মেজাজের একটা বিষয় আছে, ওইটা নিয়ে তোমরা মন খারাপ করিও না, একদিন দুই দিন তিন দিন তোমার সাথে রাগ করবেন, চার দিনের দিন তোমাকে বুকে জড়ায় বলবেন যে বাবা আমি আছি তোমার সাথে, কিসের এত কষ্ট। ওকে, সো কখনোই এই ধরনের মন খারাপ করিও না, উল্টা উল্টা জিনিস ভাবিও না। তোমাদের জন্য আমার অনেক বেশি শুভকামনা থাকলো, দেখা হচ্ছে তোমাদের সাথে ক্যাম্পাসে, আর যাদের সাথে দেখা হবে না তোমাদের জন্য আরো বেশি শুভকামনা, কারণ তোমরা লাইফে হয়তো বা আরো বেটার কোনো পজিশনে যাবা, হয়তো বা আরো বেটার কিছু করার জন্য তোমার জীবন একটা মোড় নিবে, একটা টার্নিং পয়েন্ট হবে। বাট থিঙ্ক করিও না যে চান্স মিস হইলে তোমার জীবন শেষ। জীবন কার কোথায় যে কোন সময় কি হয়ে যায়, এটা একমাত্র ওই উপরওয়ালা আল্লাহ তাআলা জানেন। মানুষ কখনো ডিসাইড করে দিতে পারে না যে তুমি ভার্সিটিতে চান্স না পাইলে তোমার জীবন শেষ। ভার্সিটিতে চান্স পেলে যদি জীবন তোমার ওকে হয়ে যাইতো, তাহলে যারা ভার্সিটিতে পড়তেছে সবাই অনেক টাকার মালিক হয়ে যাইতো, সবাই সাকসেস হয়ে যাইতো, গোটা কতক মানুষজনই সাকসেস হয়। বাট থিঙ্ক করতেছে যে তোমার সাকসেসটা তুমি কিভাবে ডিফাইন করতেছো। কেউ টাকা পয়সাকে সাকসেস ডিফাইন করে, কেউ জীবনটাকে পড়াশোনার ক্ষেত্রে অনেক ডিগ্রি অর্জন করাটাকে সাকসেস ডিফাইন করে, কেউ আবার অল্প টাকা পয়সা ইনকাম করে ফ্যামিলির সাথে সময় কাটানোটাকেই সাকসেস ডিফাইন করে, কেউ আবার মেটেরিয়ালস থিঙ্ক, গাড়ি বাড়ি করাটাকেই সাকসেস মনে করে। ইটস আপ টু, তুমি কিভাবে সাকসেসটাকে ডিফাইন করো। ওকে, সো কোনো কিছুই আসলে তোমার স্থায়ী না, ঠিক আছে, নক্ষত্রকেও একদিন মরে যেতে হয়। সো অবশ্যই অবশ্যই কারোর সাকসেসই কোনোদিন চিরস্থায়ী হবে না, কারোর ব্যর্থতাও কোনোদিন চিরস্থায়ী হবে না। কখনো না কখনো দেখবা যে তোমার লাইফে অন্ধকারের মধ্যে দিয়ে হঠাৎ করে একটা আলোর রশ্মি তোমার জীবনে এসে পড়তেছে, সবকিছু একদম আলোময় করে দিচ্ছে। শুভকামনা থাকলো তোমার জন্য। আল্লাহ হাফেজ।